হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বৌদ্ধ ধর্মের নবম শ্রেণীর ছক নম্বর 12 পৃষ্ঠার ছক নম্বর অংশগ্রহণমূলক কাজ 7 নম্বরটি করার চেষ্টা করব। আমি আমার মতো প্রচেষ্টা করেছি। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটি লাইক এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি কিভাবে লিখেছি। এখানে বলেছে যে আমরা যে অতিথির বক্তার বক্তব্য শুনলাম সে অভিজ্ঞতা থেকে নিজের ভাষায় লিখি। এখন কোন অতিথির বক্তা শুনেছি সেটা আমি অবশ্যই দেখাচ্ছি। এই যে 11 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী 6-এ একজন পূজনীয় ভিক্ষু শ্রেণীকক্ষে বক্তব্য দিচ্ছেন। এই যে তার জীবন সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন, সেই সম্পর্কে আমাদেরকে 12 পৃষ্ঠার অনুশীলনীর কাজ 7 নম্বর অনুশীলনী কাজটি করতে বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে উনি শিক্ষার্থীদেরকে ধর্মীয়মূলক বক্তব্য দিচ্ছে। উনি কি করে ভানতে হয়েছে, ভিক্ষু হয়েছে শ্রমণ থেকে, ওনার পুরো কাহিনীটি বলছে। তো এই ওনার পুরো জীবনীটি আমরা সারসংক্ষেপে 12 নম্বর পৃষ্ঠায় ফুটিয়ে তুলব। তো চলুন দেখা যাক। প্রথমে আমার দেখা একজন ভিক্ষু প্রথমে শ্রমণ হয় এবং 20 বছর পর ভিক্ষু হয়। শ্রমণ অবস্থায় সে অনেক কিছু শিখে ধর্ম সম্পর্কে নিজের প্রচার করে। সুন্দরভাবে ধর্মগাথা বলা। শ্রমণ অবস্থায় সকল কিছু যখন অভিজ্ঞ হয় তখন তাকে ভিক্ষু হিসেবে সম্মানিত করা হয়। একজন ভিক্ষুকে নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। সমাজে উঁচু স্তরের মানুষদের সাথে ভিক্ষুদের সুসম্পর্ক বজায় রাখতে হয়। নানা রকম সমস্যায় তাদের ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হয়। ভিক্ষুগণ নিজেদের একটি মন্দির তৈরি করে। ভিক্ষুগণ সকাল সন্ধ্যা বুদ্ধ পূজা এবং প্রার্থনা করে, অন্যদের বুদ্ধ পূজা করতে উৎসাহ প্রদান করে। বিভিন্ন অনুষ্ঠানে ভিক্ষুগণ দলবদ্ধ হয়ে ধর্মদেশনা দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ততটুকু করার, নিজের প্রচেষ্টায়। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লিখতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে এটা হচ্ছে না, তাহলে আপনারা এরকম করে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার ছোট্ট প্রচেষ্টা এটা। ধন্যবাদ সবাইকে।